আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি যে আমলটি বলে দিব, যে আমলটি আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব, এই আমলটি যদি কোনো ব্যক্তি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারেন, যার জন্য সে এই আমলটি করবে, সে তাকে পাগলের মতো ভালোবেসে তার কাছে ছুটে চলে আসবে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, যে আমলটি করলে আপনার পছন্দের মানুষ, আপনার প্রিয় মানুষ আপনার প্রেমে পাগল হয়ে ছুটে চলে আসবে, সেই আমলটি কি? সেই আমলটি হচ্ছে, আপনি গভীর রাত্রে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। গভীর রাত বলতে আপনি 12টার পর 1টা থেকে 2টা পর্যন্ত, 1টা 2টা বা 3টা পর্যন্ত, এই সময়টাকে গভীর রাত্র বলা হয়। আপনি এই সময়ের মধ্যে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি 14 বার একটি কোরআনের আয়াত তেলাওয়াত করবেন। আপনি 14 বার এই কোরআনের আয়াতটি তেলাওয়াত করে প্রতিবারে আপনি মিষ্টি জাতীয় কোনো খাবারের উপরে ফু দিবেন। আপনি একবার পড়বেন, আপনি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একবার ফু দিবেন। দ্বিতীয়বার আবার পড়বেন, আবার ফু দিবেন। তৃতীয়বার আবার পড়বেন, আবার ফু দিবেন। এভাবে 14 বার পড়বেন। 14 বারই আপনি কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিবেন। তো আয়াতটি কি? আয়াতটি হচ্ছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আয়াতটি আবার পড়ছি। আয়াতটি হচ্ছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আপনি যদি এভাবে শুনে শুনে আপনি মুখস্থ করতে না পারেন, তাহলে আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে এর বাংলা উচ্চারণ সহ লিখে দিব। আপনি চাইলে সেখান থেকে লিখে মুখস্থ করে নিতে পারেন। আপনি এই আমলটি প্রতিদিন নিয়মিত 1 মাস পর্যন্ত আপনি এই আমলটি করতে থাকবেন। তো এভাবে আপনি 14 বার এই আয়াতটি পড়ে আপনি প্রতিবারেই এই মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে আপনি এই মিষ্টি জাতীয় এই দ্রব্যটি আপনি যাকেই খাওয়াবেন, সেই আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রেমে আবদ্ধ হয়ে যাবে, আপনার প্রেমে সে হাবুডুবু খেতে থাকবে, আপনার প্রেমে পাগল হয়ে সে আপনার কাছে ছুটে আসবে। তবে অবশ্যই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনি এই আমলটি কোনো অবৈধ পন্থায় করতে পারবেন না, অবৈধভাবে ব্যবহার করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই আমলটি আপনি আপনার স্ত্রীর উপরে করতে পারেন, অথবা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর উপরে এই আমলটি করতে পারেন। স্বামী স্ত্রী একে অপরের জন্য এই আমলটি করতে পারেন, অথবা পরিবারের অন্য কোনো সদস্য যে আপনার উপরে খুব ক্ষিপ্ত, তার উপরে আপনি এই আমলটি করতে পারেন। বউ শাশুড়ির মধ্যে অনেক সময় বিভিন্ন ঝামেলা থাকে। আমাদের এই দেশে, আমাদের বাংলাদেশে বউ শাশুড়ির যুদ্ধ, এটা চিরন্তন, এটি আদিকাল থেকে হয়ে আসছে। আমরা জানি বউ শাশুড়ির মধ্যে অধিকাংশই মিল থাকে না। কোনো পুত্রবধূ যদি তার শাশুড়িকে বাধ্য করতে চায়, তার শাশুড়িকে তার প্রতি আকৃষ্ট করতে চায়, সে যদি এই আমলটি করে, সেই পুত্রবধূ যদি এই আমলটি করে তার শাশুড়িকে সেই মিষ্টি জাতীয় দ্রব্যটি খাওয়াতে পারে, তাহলে তার শাশুড়িও কিন্তু তার জন্য আকৃষ্ট হবে, তাকে মহব্বত করবে, তাকে ভালোবাসবে, তার সঙ্গে রাব ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে না। তার নিজের মেয়েকে যেভাবে সে দেখে, তার পুত্রবধূকেও সে সেভাবেই দেখবে এই আমলের মাধ্যমে। সুতরাং এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলটি আপনি হালালভাবে যে কারো উপর আপনি প্রয়োগ করতে পারেন, যে কারো জন্য আপনি এই আমলটি করতে পারেন। তবে কথা হচ্ছে, আপনি হালালভাবে, হালাল পন্থায় আপনি এই আমলটি করতে হবে, তাহলে এর উপকার পাবেন, তাহলে এই আমলটি আপনার জন্য কাজ করবে। অবৈধ পন্থায় কাজ করলে, অবৈধ পন্থায় এই আমলটি করলে, এই আমল একেবারেই কোনো কাজ করবে না, 4 আনারও কোনো ফায়দা দিবে না। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের আমল, আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম আমলের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকন অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।